আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ছোটবেলা থেকেই মেজর ডালিম নামটা শুনতে শুনতে আমরা বড় হয়েছি। শেখ মুজিব হত্যার সাথে ওনার সম্পৃক্ততা ছিল বলেই দেশবাসীর নিকট নামটা এত পরিচিত। কারো নিকট উনি নায়ক, আবার কারো নিকট খলনায়ক। সম্প্রতি অর্ধ শতাব্দী পর সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে উনি জনতার সম্মুখীন হয়েছিলেন। তার সাক্ষাৎকারের মাধ্যমে মানুষ অনেক অজানা তথ্য জানতে পেরেছে। তার এই দীর্ঘ সাক্ষাৎকার থেকে আমি 3টা বিষয়ের অবতারণা করছি। প্রথমত, মানুষ জানত শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিলেন, কিন্তু ডালিমের সাক্ষাৎকারে উনি নিজেই এটা পরিষ্কার করেছেন শেখ কামাল এর সাথে একদম জড়িত ছিলেন না। তৎকালীন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং রেড ক্রিসেন্টের প্রধান গাজী গোলাম দস্তগীর মেজর ডালিমকে অপহরণ করেছিলেন এবং তার স্ত্রী স্বেচ্ছা মেজর ডালিমের সঙ্গী হয়েছিলেন। এই সাক্ষাৎকারের পর মুজিব ঘরানার লোকজন নিঃসন্দেহে স্বস্তি বোধ করবেন। দ্বিতীয়ত, শেখ মুজিব হত্যাকাণ্ডকে উনি বিপ্লব বলে অভিহিত করেছেন। উনি আরও বলেন, শেখ মুজিব হত্যার খবর পেয়ে লক্ষ লক্ষ জনতা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। সে সময় আমি 3য় শ্রেণীর ছাত্র ছিলাম। আমার যদ্দূর মনে পড়ে, আওয়ামী ঘরানার কিছু লোক ছাড়া সত্যি দেশবাসী খুশি হয়েছিল। আওয়ামী লীগের বিখ্যাত নেতা জনাব তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবকে বলেছিলেন, আপনি বাকশাল গঠন করে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করে দিলেন। তার এই নেতার কথাই বোঝা যায় বাকশাল গঠন করে শেখ মুজিব রাজনৈতিক পরিস্থিতিকে দুর্বিষহ করে তুলেছিলেন। মেজর ডালিম মেজর জেনারেল জিয়া রহমানকে নিয়েও কথা বলেছেন। উনি বলেছেন, জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে 4000-এরও অধিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন। সাধারণ মানুষ এগুলো জানে না, জানার কথাও না। জিয়া রহমানের সময় বেশ কয়েকবার সেনা কূ হয়েছিল। অনেক সেনা কর্মকর্তা জিয়া রহমানের পক্ষে ছিলেন, আবার অনেকেই তার বিপক্ষে ছিলেন। দুই পক্ষই ক্ষমতা বসার জন্য চেষ্টা করেছিল। যারা জয়ী হয়েছে তারা তো শত্রু নিধন করবেই। জিয়া রহমানের পক্ষ হেরে গেলে তাদের পরিণতি একই হতো। আর মার্শাল কোর্টে যেভাবে বিচার হয় সেইভাবে বিচার হয়েছে। এতে মেজর জেনারেল জিয়া রহমানের জনপ্রিয়তার একটু ঘাটতি হবে না। সবচেয়ে বড় কথা, উনি ছিলেন একজন দেশপ্রেমিক শাসক। দেশের প্রশ্নে উনি কারো সাথে আপোষ করেননি। এই জন্য দেশবাসীর নিকট উনি চিরঞ্জীব, চির অম্লান। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।